নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে মানব শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? উত্তর, ফিমার। আমাদের শরীরে যে থাইয়ের হাড়টি রয়েছে সেটি হচ্ছে কিন্তু মানবদেহের সবচেয়ে বড় অস্থি বা হাড়। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? উত্তর, যকৃৎ বা লিভার। পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? উত্তর, 98.5 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? উত্তর, ত্বক। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? উত্তর, প্লীহা। পরের প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কি? উত্তর, থাইরয়েড গ্রন্থি। পরের প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কি? উত্তর, পিনিয়াল বডি। পরের প্রশ্ন, মানবদেহের করোটির স্নায়ুর সংখ্যা কত? উত্তর, 12 জোড়া। পরের প্রশ্ন, মানবদেহের করোটির অস্থির সংখ্যা কত? উত্তর, 22টি। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? উত্তর, স্নায়ুকোষ বা নিউরন। পরের প্রশ্ন, মানবদেহে রক্তের পরিমাণ কত? উত্তর, 5 থেকে 6 লিটার। পরের প্রশ্ন, মানবদেহের প্রধান রেচনাঙ্গ কি? উত্তর, বৃক্ক বা কিডনি। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? উত্তর, পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, মানুষের ফুসফুসের আবরণীর নাম কি? উত্তর, প্লিউরা। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি? উত্তর, স্টেপিস, যেটি আমাদের কানে থাকে। প্রশ্ন, মানুষের বৃক্কের আবরণীর নাম কি? উত্তর, এপিকার্ডিয়াম। পরের প্রশ্ন, মানবদেহের কোন কোষ বিভাজিত হতে পারে না? উত্তর, স্নায়ুকোষ। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? উত্তর, মেনিনজেস। পরের প্রশ্ন, মানুষের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা কটি? উত্তর, 23 জোড়া বা 46টি। পরের প্রশ্ন, মানবদেহে অটোজোমের সংখ্যা কটি? উত্তর, 22 জোড়া বা 44টি। পরের প্রশ্ন, মানুষের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি? উত্তর, 1 জোড়া বা 2টি। পরের প্রশ্ন, স্বাভাবিক অবস্থায় মানুষের হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার স্পন্দিত হয় আনুমানিকভাবে? উত্তর, 72 বার। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? উত্তর, মানুষের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে 4টি প্রকোষ্ঠে বিভক্ত। ওপরে 2টি পাতলা প্রাচীরযুক্ত ডান ও বাম অলিন্দ এবং নিচের 2টি পুরু প্রাচীরযুক্ত ডান ও বাম নিলয়। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠ কোনটি? বাম নিলয়। উত্তর, বাম নিলয়। পরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কের ওজন কত? উত্তর, প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন গড়ে প্রায় 1.2 থেকে 1.4 কেজি। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের ওজন কত? উত্তর, স্বাভাবিক পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 350 গ্রাম, আর আউন্সে বলতে হলে 9 থেকে 12 আউন্স। পরের প্রশ্ন, মানুষের বৃক্কের ওজন কত? উত্তর, পুরুষের বৃক্কের ওজন 150 থেকে 170 গ্রাম এবং স্ত্রীর বৃক্কের ওজন 130 থেকে 150 গ্রাম। পরের প্রশ্ন, মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি?
উত্তর হৃৎপিণ্ড। পরের প্রশ্ন, মানুষের সবচেয়ে অপ্রয়োজনীয় অঙ্গ কোনটি? উত্তর অ্যাপেন্ডিক্স। পরের প্রশ্ন, মানুষের দেহে শ্বেত রক্তকণিকার কাজ কী? উত্তর শ্বেত রক্তকণিকা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। তারা শরীরকে সংক্রমণ এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। পরের প্রশ্ন, মানুষের রক্তে কোন ধাতু থাকে? উত্তর লোহা। পরের প্রশ্ন, একটি শিশুর কতগুলি দুধের দাঁত থাকে? উত্তর 20টি। পরের প্রশ্ন, মানব শরীরের সবচেয়ে কঠিনতম অংশ কী? উত্তর দাঁতের এনামেল। পরের প্রশ্ন, মানুষের চুল কী প্রোটিন দিয়ে তৈরি? উত্তর কেরাটিন। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? উত্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর স্ফিগমোম্যানোমিটার। পরের প্রশ্ন, মানুষের শরীরে কত শতাংশ জল থাকে? উত্তর ওজন অনুসারে গড় প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় 60% জল এবং গড় শিশুর প্রায় 65% জল থাকে। প্রশ্ন, মূত্রের রং হলুদ হয় কেন? উত্তর ইউরোক্রোম নামক রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের রং হলুদ হয়। পরের প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? উত্তর একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80 মিলিমিটার মার্কারি। পরের প্রশ্ন, মানুষের কোন অঙ্গটি রক্ত পরিষ্কার করে? উত্তর বৃক্ক বা কিডনি। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ু কত? উত্তর 120 দিন। পরের প্রশ্ন, শ্বেত রক্তকণিকার আয়ু কত? উত্তর 2 থেকে 4 দিন। তো বন্ধুরা, মানব দেহ বা মানব শরীর নিয়ে আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। এখনও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি রয়ে গেল, যেগুলি আমি পরের কোনো ভিডিওতে আবার আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, ভিডিওকে শেয়ার করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।